নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব শিম চচ্চড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি শিম, নিয়ে নিয়েছি কালো জিরে সামান্য, সর্ষের তেল, সাদা সর্ষে কালো সর্ষে মেশানো, তার সাথে কাঁচা লঙ্কা, লাগছে চিনি, লবণ হলুদ তো লাগছেই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় খেতে। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব শিমগুলো। শিমগুলো আমি খুব ছোট করে কাটিনি, বড় করে কেটেছি। আর যেগুলো ছোট ছিল সেগুলো গোটাই রেখেছি, মাঝখানে ফেলে দিয়েছি একটু সামান্য। তো এখানে দিয়ে দিয়েছি শিমগুলো, দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর শিমটাকে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব শিমটাকে। আর এই শিম কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। এদিকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে হচ্ছে সর্ষে আর লঙ্কাটা আমি বেটে নেব। শিমটা হালকাভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব সর্ষে আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপরে হালকাভাবে একটু কষিয়ে নেব, খুব বেশি কষানো যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। হয়ে গেছে কষানো সর্ষে বাটাটা। এরপর আমি ভাজা শিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমার রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই শিম চচ্চড়িটা কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে প্রচণ্ড ভালো লাগে খেতে। আর কে কে এরমভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রচণ্ড ভালো লাগে। এদিকে রেডি, জলটা শুকিয়ে গেছে পুরো, একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, একদম সামান্য। এরপরে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে অল্প সময়ের জন্য ফুটতে দেব। আর দিয়ে দেব ঢাকনা। হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। জলটা শুকিয়ে গেছে, যে জলটা দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এই রান্নাতে অবশ্যই মিষ্টি লাগবে, দিয়ে দেব মিষ্টি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দিয়ে দেবে। এরপর নাড়াচাড়া একটু করে নেব। একদম শুকনো করব না, ঝরঝরা, একটু সামান্য রস রস থাকবে। হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এরপর নামিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হ্যাঁ কাঁচা তেল। কাঁচা তেলটা অবশ্যই দিতে হবে, সর্ষের তেল। এরপর ব্যাস রেডি আমার শিম চচ্চড়ি।